তোমরা কারা আপু ভাইয়ারা যে ভিডিও ছাড়তে না ছাড়তে তোমরা লাইক কমেন্ট দিয়ে একদম ভরিয়ে পেলো। তো যাই হোক, সেদিন আমি ভিডিওটা ছেড়েছিলাম, শর্ট একটা ভিডিও, তো আমি ফুল ভিডিওটা দেইনি। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে বাজার থেকে আলু কিনে এনে এখন আলুগুলো আবার ভিডিওতে দেখাচ্ছেন এরকম, এগুলো কি আপনার ছাদের লাগানো? আমি তাদের জন্য আজকে এই ভিডিওটা করতেছি, যে যারা আমাকে বলছে আমি আলুগুলো বাজার থেকে কিনে এনে তারপর তাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। 2-3 কেজির মতো আলু পেয়েছি, সেগুলো আবার আমি ভিডিওতে দেখাচ্ছি বাজার থেকে কিনে। এগুলো কিন্তু আমার ছাদের না, গাছের না। তো যাই হোক, তো আমি আসলে লাইভও করেছিলাম, তারপর তারা আমাকে এই কমেন্টটা করেছিল। তো এই তো দেখো, আমি কিন্তু সেদিন আমি ফুল ভিডিওটা দেইনি। তো আমি আলুগুলো তুলেছিলাম। তো দেখো আমি আলুগুলো কিভাবে তুলতেছি আমার গাছ থেকে। তো আমি সম্পূর্ণ আজকে গাছ থেকে একদম আলু তুলে তোমাদেরকে দেখাবো, যে আমি গাছ থেকেই তুলে আলুগুলো তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম। তো এই তো আমি আসলে ছাদের মধ্যে যে আমার কম্পোস্ট বলো, তারপরে আমার যে তরকারির যে খোসাগুলো থাকে ওগুলো কিন্তু আমি রেখে দিই, ওগুলো আমি ফেলি না। তো আমি সম্পূর্ণ ওগুলো কিন্তু ছাদে নিয়ে আসি, আর আমার এগুলোকে সার করে আমি গাছের গোড়ায় গোড়ায় দিই। তো যাই হোক, তাতে কিন্তু আমার মাটির উর্বরতাও পায় কিন্তু, তারপরে আবার জাস্ট তোমার মাটিগুলো একদম সুন্দর, একদম ঝুরঝুরে থাকে। তো সেদিন আমি আসলে আমি আলু বাজার থেকে কিনে নিয়ে এসে তারপরে কিন্তু আমি আলু বুনেছি। আলুগুলোকে সুন্দর করে বড় সাইজের কয়েকটা আলু নিয়েছিলাম, আলুগুলো স্লাইস করে কেটে তারপরে আমি এই মাটির মধ্যে বুনেছিলাম। তো বুনার পরে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালোবাসা আমার এই তো ভালোবাসা, দেখো আমি কিন্তু মাটির মধ্যে এই আলুগুলো পেয়েছিলাম, গাছের মধ্যেই কিন্তু গাছ বুনেছিলাম। তো গাছ শুকিয়ে গিয়েছিল, তো সেদিন আমি আলুগুলো এভাবে তুলেছিলাম। তো আজকে আমি গাছ সহকারে একদম তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। তো যাই হোক, দেখো আপু আলুগুলো কিন্তু সম্পূর্ণ একদম গাছ থেকে তুলে নিচ্ছে। তো আমি একটু একটু করে সব জায়গায় বিছড়েছি, এখানে যেহেতু ছোট বড় সব ধরনের আলু আছে। তো আমি যে জায়গাগুলো আলু গাছ বুনেছিলাম, যে জায়গাগুলো গাছ শুকিয়ে গিয়েছে, তো আমি সেই জায়গাগুলো ভালো করে একদম হাত দিয়ে দেখতেছি, আর মাটিগুলো গাছগুলো সরিয়ে নিই। তারপরে দেখো এখানে এই যে দেখো, একটা গাছ কিন্তু এখনও জীবিত বলে ভালো করে শুকায়নি। তারপরে কিন্তু আপু এটা তুলতেছি, তো তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে আমি গাছ থেকে কিন্তু আলুগুলো তুলতেছি। দেখো গাছ থেকে একদম গাছের মধ্যে আলু লেগে আছে শিকড়ে দেখো তোমরা। তো এই সাইড থেকে আমার আলুগুলো নেওয়া হয়ে গেছে, আপু এখন এই সাইড থেকেও নেব। তো সম্পূর্ণ এই জায়গাটা স্পেসটা নিয়ে কিন্তু আপু আলু গাছ বুনেছিলাম। তো সেদিন আসলে আমি এক এক করে এইভাবে মাটি যত খুঁড়ি ততই কিন্তু আলু বেরোচ্ছে ভিতর থেকে, কারণ ভালো করে এগুলোকে দেখতে হবে, ভিতরে কিন্তু আলু থেকে যায়। দেখো আমি কিন্তু এক এক করে আলুগুলো বাইর করে নিচ্ছি। আর নিজের হাতে লাগানো সবজি যে কোনো জায়গায় লাগাবে, তোমার যদি আঙ্গিনায় থাকে তাহলে ছাদে কিংবা বাড়ির আঙ্গিনায় আশেপাশে লাগিয়ে দেবে। তো যেহেতু আলুগুলো আমরা কিন্তু প্রায় 60 টাকাও দিয়েও কিনে খেয়েছি, আবার 20 টাকাও দিয়ে কিনে খেয়েছি। তো যাই হোক, আমি মনে করি আঙ্গিনায় লাগালে কিন্তু ইজিলি নিজের হাতের যে যখন মন চায় তখনই কিন্তু নিয়ে খাওয়া যায়। তো আপু একটু একটু করে সব জায়গা কিন্তু দেখে তারপর আলুগুলো নিয়ে নিয়েছি। আর দেখো এগুলো কি দেখে কি বাজারের কিনা নাকি নিজের হাতে লাগানো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই তো আপু পিরিচ থেকে গরুর মাংস নামিয়ে নিয়েছি রান্না করার জন্য। আর এদিকে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে স্লাইস করা মাংসগুলো এখন দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিই। আর নিজের হাতের আলুগুলো এখন স্লাইস করে দিয়ে দিয়েছি। দেখো দেখতে এটা কতটা লোভনীয়, ভালো করে কষিয়ে নিই। আর এখন পানি দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলে কিন্তু আমার মাংসের রেসিপিটা রেডি। তো তোমরা দেখেই বলো আপুর নিজের হাতের মাংসের রেসিপিটা কেমন হয়েছে।